কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের এডুকেশান এসইসি বি1 পেপারটি রয়েছে, অর্থাৎ টিচিং স্কিল শিখন দক্ষতা, তোমাদের যে সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমাদের একেবারে শেষ মুহূর্তে তোমাদের জন্য বাছাই করা তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। তোমাদের 2021 এবং 2022 সালের সম্পূর্ণ এসিকিউ প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব। এই প্রশ্নপত্রগুলি তোমরা পরীক্ষার জন্য প্র্যাকটিস করে গেলে অবশ্যই তোমরা এখান থেকে বহু প্রশ্নই তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। তোমাদের যে এসিকিউ প্রশ্নপত্র হয় এখান থেকে বহু প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা প্রশ্নপত্রের উত্তরগুলি দেখে নাও। দেখো তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। তোমাদের টিচিং স্কিল অর্থাৎ শিখন দক্ষতা, তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে তোমাদের 2021 সালে যে প্রশ্নপত্রগুলি হয়েছিল, যে এসিকিউ প্রশ্নপত্র, তার সম্পূর্ণ উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল শিখনের প্রকৃতি বলতে কী বোঝো। সঠিক উত্তরটি দেখো, শিখন হলো নতুন কোনো জ্ঞান, অভিজ্ঞতা অর্জন, দক্ষতা বা দৃষ্টিভঙ্গি যা প্রাণীকে অভিযোজিত হতে সাহায্য করে, অর্থাৎ নতুন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রাণীর আচরণের মধ্যে যে কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটায় তাকে শিখন বা শিখনের প্রকৃতি বলা হয়। পরবর্তী প্রশ্ন ছিল দ্বিতীয়, অনুপাঠের সংজ্ঞা দাও। উত্তরটি হবে, অনুশিখন প্রক্রিয়াকে পরিচালনা করার জন্য আমরা যে পাঠ তৈরি করে থাকি তাকে বলা হয় অনুপাঠ। এবং 3 নম্বর প্রশ্ন, শিখন দক্ষতার সংজ্ঞা লেখো। উত্তরটি দেখো, অভিজ্ঞতা ও অনুশীলনের ফলে আচরণের যে অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন হয় তাকে শিখন বলে। আর এই শিখন বা শিখন প্রক্রিয়াকে কার্যকরী ও সাফল্যমণ্ডিত করতে শিক্ষকগণের যে সকল দক্ষতার প্রয়োজন সেগুলিকে শিখন দক্ষতা বলা হয়। এবং 4 দাগের প্রশ্ন, শিখন অভিজ্ঞতার দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো, প্রথম বৈশিষ্ট্য রয়েছে শিখন দক্ষতা শিক্ষার্থীর শিখনকে প্রভাবিত করে। দ্বিতীয়, শিখন দক্ষতা সমূহ অনুশীলনের মাধ্যমে বাড়ানো সম্ভব। এবং 5 নম্বর প্রশ্ন ছিল, প্রশিক্ষণের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি হবে, প্রশিক্ষণে শিক্ষার্থীর দক্ষতা বাড়ানোর দিকে লক্ষ্য রাখা হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য, প্রশিক্ষণ প্রক্রিয়া একদিকে আছে প্রশিক্ষক, অন্যদিকে আছে শিক্ষার্থী। এবং পরবর্তী নেক্সট প্রশ্ন 6 দাগে ছিল, শিখন নকশার দুটি সুবিধা লেখো। উত্তরটি হবে, শিখন নকশা শিখনকে কার্যকরী ও ফলপ্রসূ করে তুলতে সাহায্য করে। এবং দ্বিতীয় সুবিধা, শিখন পরিকল্পনা দ্বারা শিক্ষক বা শিক্ষিকা সহজ ও সরলভাবে পাঠ্য বিষয়টিকে উপস্থাপন করতে পারেন এবং শিখন সম্বন্ধে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। এবং 7 নম্বর প্রশ্ন, প্রশ্নকরণের যে কোনো দুটি প্রকার উল্লেখ করো। উত্তরটি দেখো, প্রশ্নকরণ দক্ষতার প্রকার বা উপাদানগুলি হলো 1 সহজ সরল ভাষা, 2 সংক্ষিপ্ততা, 3 ব্যাকরণগত সঠিক, এবং 4 শ্রেণীকক্ষে প্রশ্নকরণ, এবং 5 শিক্ষকের কণ্ঠস্বর। এবং পরবর্তী নেক্সট কোশ্চেন ছিল দেখো 8 দাগে, শিখন দক্ষতা বিকাশের দুটি উদ্দেশ্য লেখো। উত্তরটি দেখো, শিখন দক্ষতার সাহায্যে কার্যকরী এবং সুদক্ষ শিখন পরিচালিত হয়। এবং 2, শিখন দক্ষতা শিক্ষার্থীর শিখনকে প্রভাবিত করে এবং শিক্ষার্থীর জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করে। এবং 9 দাগের প্রশ্ন ছিল, প্রথাগত শিখন এবং অনুশিখনের মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তরটি হবে, প্রথাগত শিখনে শিক্ষার্থীর বিশেষ উদ্দেশ্য সাধনে শিক্ষা প্রদান করা হয়, অপরদিকে অনুশিখন হলো একটি শিক্ষক প্রশিক্ষণ কৌশল। এবং দ্বিতীয় পার্থক্য, প্রথাগত শিক্ষা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের শিক্ষা, অপরদিকে অনুশীলন হচ্ছে স্বল্প সময়ের শিখন প্রক্রিয়া। এবং পরবর্তী নেক্সট কোশ্চেন 10 দাগে রয়েছে, প্রশ্নকরণ দক্ষতা বলতে কী বোঝায়। উত্তরটি দেখো, প্রশ্ন করার দক্ষতা হলো ক্লাসরুমে সঠিক সময়ে সঠিক প্রশ্ন করার ক্ষমতা, প্রাসঙ্গিক উদ্দেশ্যমূলক এবং চিন্তা উদ্দীপক প্রশ্ন জিজ্ঞাসা করা একজন শিক্ষকের ক্ষমতা, যা শিক্ষার্থীর কাছ থেকে অর্থপূর্ণ প্রতিক্রিয়া তৈরি করে। পরবর্তী নেক্সট কোশ্চেন ছিল 11 দাগে, উৎসাহ দানের দক্ষতার উপাদানগুলি কী কী। উত্তরটি হবে, উৎসাহ দানের দক্ষতার উপাদানগুলি হলো দুটি ভাগে ভাগ করা হয়, 1 কাম্য আচরণ, 2 কাম্য আচরণ নয়। এবং 12 দাগের প্রশ্ন, বিস্তৃতিকরণ দক্ষতার সংজ্ঞা দাও। উত্তরটি দেখো, বাস্তব অভিজ্ঞতা ও পূর্ব জ্ঞানের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীর মিথস্ক্রিয়তাকে কাজে লাগিয়ে যে দক্ষতার মাধ্যমে শিক্ষার্থীর সার্বিক জ্ঞান অর্জনের পথ সুগম হয় তাকে বিস্তৃতিকরণ দক্ষতা বলে। এবং 13 দাগের প্রশ্ন ছিল, শিখন প্রদীপনের দুটি উপযোগিতা লেখো, উল্লেখ করো। উত্তরটি হবে, জ্ঞানের বিভিন্ন বিষয়বস্তুর মধ্যে সমন্বয় সাধনে সহায়তা করে। 2, সহজে অধিক সংখ্যক শিক্ষার্থীর শিক্ষাদান করা সম্ভব হয়। এবং 14 দাগের প্রশ্ন ছিল, পাঠ উপস্থাপন দক্ষতা বলতে কী বোঝো। উত্তরটি হবে, শ্রেণীকক্ষে পাঠদান শুরু করার প্রাথমিক স্তর হলো পাঠ উপস্থাপন দক্ষতা, অর্থাৎ শিক্ষক যে বিষয়টি পড়াবেন সেই প্রসঙ্গে উত্থাপন করতে হয়,
উত্থাপন করতে হয় একত্রে বিশেষ দক্ষতার প্রয়োজন। এক্ষেত্রে বিশেষ দক্ষতার প্রয়োজন, কারণ শ্রেণীর শুরুতে সাধারণত শিক্ষার্থীরা অমনোযোগী থাকে। তাদের সামনে হঠাৎ পাঠদান শুরু করলে প্রাথমিক অবস্থায় তা কার্যকরী নাও হতে পারে। তাই শিক্ষার্থীদের সঙ্গে অন্তরঙ্গতার পরিবেশ তৈরি করে পাঠ্য বিষয়ের সঙ্গে সম্পর্কিত শিক্ষার্থীদের জ্ঞাত কোনো বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়বস্তু উপস্থাপন করতে হয়। এবং পরবর্তী 15 দাগের প্রশ্ন ছিল, অনুকৃত শিখন চক্র কাকে বলে? উত্তরটি হবে, যে চক্রাকার পদ্ধতিতে অনুশিখনের মাধ্যমে শিক্ষার্থী বা শিক্ষিকা নির্দিষ্ট দক্ষতা অর্জনে সহায়তা করা যায়, তাই হলো অনুশিখন চক্র। এবং 16 দাগের প্রশ্ন ছিল, শিখন নকশার দুটি উদ্দেশ্য ব্যক্ত করো। উত্তরটি দেখো, শিখন নকশা শিক্ষক বা শিক্ষিকাকে সহজ ও সরলভাবে পাঠ্য বিষয়টিকে উপস্থাপন করতে সাহায্য করে। 2, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে শ্রেণীকক্ষে পাঠ গ্রহণে সাহায্য করে। এবং 17 দাগের প্রশ্ন ছিল, শিখন নকশার দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। উত্তরটি হবে, শিখন নকশা শিক্ষককে শিখন সম্বন্ধে বিভিন্ন সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এবং 2, শিখন নকশা শিখনকে কার্যকরী ও ফলপ্রসূ করে তুলতে সাহায্য করে। এবং 18 দাগের প্রশ্ন ছিল, অনুপাঠের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি হবে, অনুপাঠের ভাষা হবে স্পষ্ট ও সহজতর। 2, অনুপাঠ সর্বদাই শিশুকেন্দ্রিক হয়। এবং পরবর্তী নেক্সট কোয়েশ্চেন ছিল 19 দাগে, প্রথম কারা শিখন নকশার প্রয়োজনীয়তার কথা বলেন? উত্তরটি হবে, রবার্ট গ্যাগন প্রথম শিখন নকশার প্রয়োজনীয়তা কথাটি বলেছেন। এবং 20 দাগের প্রশ্ন, শিখন নকশার দুটি অসুবিধা লেখো। উত্তরটি হবে, শিক্ষাদান প্রক্রিয়া অপেক্ষাকৃত কঠিনতর হয়। 2, শিক্ষক ও শিক্ষিকাদের শিখনকালে নিজস্ব স্বাধীনতা খর্ব হয়ে থাকে। এই ছিল তোমাদের 2021 সালের সম্পূর্ণ এসিকিউ প্রশ্নের পত্রের সমাধান। অবশ্যই তোমরা পরীক্ষায় যাওয়ার আগে এই প্রশ্নপত্রগুলি ভালোভাবে প্র্যাকটিস করে গেলে অবশ্যই তোমরা উপকৃত হবে, এবং এখান থেকে বহু প্রশ্নই তোমরা তোমাদের পরীক্ষা খাতায় কমন পেয়ে যাবে। এবং পরবর্তী দেখো, নেক্সট গুরুত্বপূর্ণ ইয়ারের প্রশ্ন রাখা হয়েছে 2022। এই সালের প্রশ্নপত্রগুলিও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য। দেখো, প্রথম প্রশ্ন ছিল, শিখনের দুটি নীতি লেখো। উত্তরটি হবে, শিখন হলো কোনো শিক্ষার্থীকে কোনো সমস্যার সমাধান করার জন্য প্রাথমিকভাবে প্রস্তুত করা। 2, শিখনের মাধ্যমে শিক্ষার্থীরা যে সমস্ত জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করে তা বাস্তবিক ক্ষেত্রে তার প্রয়োগ করে থাকে। এবং 22 দাগের প্রশ্ন ছিল, প্রশিক্ষণের সংজ্ঞা দাও। উত্তরটি হবে, শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের প্রয়োজন হয়। প্রশিক্ষণ হলো এক ধরনের শিখন বা বিকাশ যা ব্যক্তিকে নিজের দ্বারা বা অন্যের মাধ্যমে কোনো দক্ষতা জ্ঞান যা নির্দিষ্ট কোনো কর্ম সম্পাদনের জন্য উপযোগী অর্জনে সাহায্য করে। এবং 23 দাগের প্রশ্ন, অনুশিখনের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি হবে, অনুশিখনের পাঠ সমাপ্তির সঙ্গে সঙ্গে শিক্ষার্থী শিক্ষক নিজের একটি সম্পর্কে পর্যাপ্ত প্রতিবার্তা বা ফিডব্যাকের সুযোগ পান। 2, অনুশিখনের সাহায্যে শিক্ষককে ব্যক্তিগতভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। এবং 24 দাগের প্রশ্ন, শিখনের প্রাক সক্রিয়তার পর্যায় বা পরবর্তী সক্রিয়তার পর্যায়ের মধ্যে পার্থক্য নির্দেশ করো। সঠিক উত্তরটি হবে, শিখনের প্রাক সক্রিয়তার পর্যায়ে শিক্ষক মহাশয় শিখন কার্য শুরু করার পূর্বে পরিকল্পনা গ্রহণ করে থাকেন যে কিভাবে ক্লাসে শিক্ষাদান কর্মসূচি সম্পন্ন করবেন। এবং শিখনের পরবর্তী সক্রিয়তার পর্যায়ে শিখন প্রক্রিয়ার মূল্যায়নের কাজটি সম্পন্ন হয়ে থাকে। এবং 25 দাগের প্রশ্ন ছিল, একক পরিকল্পনা কাকে বলে? উত্তরটি হবে, একক ব্যবহারের পরিকল্পনাগুলি অল্প সময়ের জন্য এবং প্রয়োজনের ক্ষেত্রে তৈরি করা হয়। অর্থাৎ যে শিখন প্রক্রিয়ায় একক হিসাবে একজন শিক্ষার্থী বা শিক্ষক যে পরিকল্পনা গ্রহণ করে তাকে একক পরিকল্পনা বলে। এবং 26 দাগের প্রশ্ন ছিল, অনুশিখন কি? উত্তরটি হবে, অনুশিখন হচ্ছে একটি অল্প সময়ের শিখন। অল্প সংখ্যক ছাত্র নিয়ে অল্প সময়ের শিখন দেওয়ার জন্য একটি হলো আনুপাতিক হারে কমিয়ে আনা শিক্ষাদান পদ্ধতি। এবং 27 দাগের প্রশ্ন, অনুকৃত শিখনের সংজ্ঞা দাও। উত্তরটি হবে, অনুকৃত শিখন হলো একটি শিক্ষক প্রশিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষক প্রশিক্ষণার্থী শিক্ষকরা বাস্তব শ্রেণীকক্ষের পরিবেশ অনুকরণ করে কৃত্রিম পরিস্থিতিতে পাঠদান করেন। এটি বাস্তব শিক্ষার্থীদের সামনে পাঠদান করার আগে তাদের আত্মবিশ্বাস, দক্ষতা, জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করে। এবং পরবর্তী নেক্সট কোশ্চেন ছিল 28 দাগে, সহযোগিতামূলক শিক্ষা শিখন প্রক্রিয়া কাকে বলে? সঠিক উত্তরটি হবে, সহযোগিতামূলক শেখার প্রক্রিয়া হলো একটি নতুন শিক্ষাগত পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা তাদের শেখার ফলাফলগুলি উন্নত করতে দলগতভাবে অধ্যয়ন করে। তারা কাজগুলি সম্পাদন করতে, প্রকল্পগুলিতে কাজ করতে এবং নতুন ধারণাগুলি বুঝতে একত্রিত হয়। এবং 29 দাগের প্রশ্ন ছিল, অনুকৃতি শিখনের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি হবে, অনুকৃতি শিখনের পাঠদানের সময় 10 থেকে 15 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। এবং 2, অনুকৃতি শিখনের শিক্ষার্থীর সংখ্যা সীমিত থাকে। এই শিখন প্রক্রিয়া হলো কৃত্রিম পরিবেশে বাস্তব শিক্ষাদানের প্রক্রিয়া। এবং 30 দাগের প্রশ্ন,
সংহতিমূলক শিখন বা সমন্বিত শিখনের দুটি বৈশিষ্ট্য। উত্তরটি হবে এটি স্বতন্ত্রভাবে অভিজ্ঞতা বিকাশ করতে সাহায্য করে। 2, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সুযোগের সমতা প্রদানের লক্ষ্য অর্জনের জন্য এটি একটি কার্যকর পদ্ধতি। এবং 31 দাগের প্রশ্ন ছিল শিখনের প্রভাব বিস্তারকারী যে কোনো দুটি উপাদান লেখো। উত্তর হবে শিক্ষকের জ্ঞান অভিজ্ঞতা, 2 শ্রেণীকক্ষের পরিবেশ ও পাঠ্য বিষয় প্রভৃতি। এবং পরবর্তী নেক্সট কোশ্চেন ছিল 32 দাগে উত্তম শিখন নকশার দুটি গুণ লেখো। উত্তরটি হবে নমনীয় ও পরিবর্তনশীল। উত্তম শিখন নকশা হবে নমনীয় ও পরিবর্তনশীল। 2, শিক্ষার্থীর সক্রিয়তা উদ্দেশ্য। উত্তম শিখন নকশায় শিক্ষার্থীর সক্রিয়তার উপর গুরুত্ব দিয়ে শিখন কার্যাবলী নির্বাচন করা হয়। এবং 33 দাগের প্রশ্ন শিখন নকশার প্রয়োজন কেন। উত্তরটি হবে শিখন নকশা শিক্ষককে শিখন সম্বন্ধে বিভিন্ন সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং শিখন নকশা শিখনকে কার্যকরী ও ফলপ্রসূ করে তুলতে সাহায্য করে, সেজন্য শিখন নকশার প্রয়োজনীয়তা রয়েছে। এবং 34 দাগের প্রশ্ন ছিল অনুশিখনের দুটি সুবিধা লেখো। উত্তরটি হবে অনুশিখন ব্যক্তিভিত্তিক ট্রেনিং এর ক্ষেত্রে একটি সফল পদ্ধতি। 2, অনুশিখনের মাধ্যমে বিশেষ বিশেষ দক্ষতার বিকাশ ঘটানো যায়। এবং পরবর্তী নেক্সট কোশ্চেন 35 দাগে অনুপাঠ কী। উত্তর হবে অনুশীলন প্রক্রিয়াকে পরিচালনা করার জন্য আমরা যে পাঠ তৈরি করে থাকি তাকে বলা হয় অনুপাঠ। এবং 36 দাগের প্রশ্ন উৎসাহ দানের দক্ষতা বলতে কী বোঝো। উত্তরটি হবে উৎসাহ দানের দক্ষতা হলো শিক্ষকের সুবিবেচনা এবং কার্যকারী ব্যবহার দ্বারা লব্ধ একটি শিখন কৌশল যা শিক্ষার্থীর সর্বোচ্চ অংশগ্রহণকে নিশ্চিতকরণের মাধ্যমে অপেক্ষাকৃত উন্নত ফলের আশায় তাদের আচরণ বর্ধিত পথে চালনা করতে প্রভাবিত করে। এবং পরবর্তী নেক্সট কোশ্চেন 37 দাগে ছিল শিখন দক্ষতার সংজ্ঞা দাও। উত্তরটি হবে শিখন দক্ষতা হলো কিছু সংখ্যক শিখন কার্য অথবা আচরণের সমন্বয় যা শিক্ষার্থীর শিখনকে প্রভাবিত করে। একটি শ্রেণীকক্ষে শিখন কার্য যথাযথ কার্যকরী হয় যদি শিক্ষক সঠিকভাবে সকল শিখন দক্ষতাকে সমন্বিত রূপে প্রয়োগ করতে পারে। পরবর্তী নেক্সট কোশ্চেন ছিল 38 দাগে অনুশিখন চক্রের পর্যায়গুলি উল্লেখ করো। উত্তরটি হবে অনুশিখন চক্রের ধাপ বা পর্যায়গুলি হলো 1, দক্ষতা নির্দিষ্টকরণ ও ব্যাখ্যাদান, 2, দক্ষতা শিখন, 3, ফিডব্যাক, 4, অনুশিখন পাট্টিকা, 5, পুনর্মূল্যায়ন। এবং 39 দাগের প্রশ্ন ছিল প্রশ্নকরণ প্রক্রিয়ার যে কোনো দুটি উপাদান উল্লেখ করো। উত্তরটি হবে প্রশ্নকরণ দক্ষতার প্রকার বা উপাদানগুলি হলো 1, সহজ সরল ভাষা, 2, সংক্ষিপ্ততা, 3, ব্যাকরণগত সঠিক, 4, শ্রেণীকক্ষে প্রশ্নকরণ, 5, শিক্ষকের কণ্ঠস্বর। এবং সর্বশেষ প্রশ্ন ছিল তোমাদের 40 দাগে শিখন উপকরণের ব্যবহারের দুটি দক্ষতা লেখো। উত্তরটি হবে জ্ঞানের বিভিন্ন বিষয়বস্তুর মধ্যে সমন্বয় সাধনে সহায়তা করে, 2, সহজে অধিক সংখ্যক শিক্ষার্থীর শিক্ষাদান সম্ভব হয়। এই ছিল তোমাদের প্রিভিয়াস ইয়ার 2021 এবং 2022 সালের সম্পূর্ণ এসসিকিউ প্রশ্নপত্রের উত্তর। তোমরা অবশ্যই পরীক্ষা যাওয়ার আগে এই প্রশ্নপত্রগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যেও, অবশ্যই তোমরা উপকৃত হবে এবং এখান থেকে বহু প্রশ্নই তোমরা পরীক্ষার জন্য কমন পেয়ে যাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওটিতে।